told your friend you're not okay. আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস নেস্ট। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। যদিও ভয়েসটা একটু ভারী ভারী মনে হবে আজকে, তার জন্য আগে থেকে সরি বলে নিচ্ছি, কারণ একটু ঠান্ডা লেগেছে, এই জন্যই আর কি। তো সকালবেলা খুব মজাদার খাবার দিয়ে শুরু করছি। দেখে বুঝতেই পারছেন এটা হচ্ছে লোটে শুটকি ভর্তা, সেই সাথে চিংড়ি মাছ ভাজি করে নিয়েছি, চিংড়ি মাছের দো পেঁয়াজা আর কি। তো খুব ভালো করে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে একটু সকালবেলা ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখলাম বেশ কিছু টাটকা শাক সবজি হয়েছে, সেগুলো নিয়ে আসলাম। তো এখানে 4 রকমের শাক আছে। এটা হচ্ছে কুমড়ো শাক, আর একটা হচ্ছে গিয়ে পুঁই শাক, আর একটা হচ্ছে কলমি শাক, আর একটা হচ্ছে মালঞ্চ শাক বলে। মোটামুটি মালঞ্চ শাকই বলে হয়তো গ্রাম বাংলার নামে। যাই হোক, ওটা হচ্ছে 4-5টার মতো ছিল, খুবই ছোট ছোট। তো এই জন্য ওটা আর দেখা যাচ্ছে না। একদম তরতাজা টাটকা শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কতটা মজা হবে আশা করছি বুঝতে পারছেন। আর এখানে আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি। এটা কিন্তু ব্রয়লার মুরগি, 4.5 কেজি ওজনের একটা মুরগি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। মুরগিটা আসলে গ্রামে একদম দেশি মুরগির মতো করে পালা মুরগি, খেতে একদম দেশি মুরগির মতো হয়েছে আর কি। আর দেখে বুঝতেই পারছেন রান্নাটা আসলে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজার হয়েছিল। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে নিচ্ছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যাই হোক, আমি হচ্ছে এই ফ্লাওয়ারগুলা মানে ঘর সাজানোর জন্য রেখেছিলাম। তো এগুলো অনেক দিন ধরে ক্লিন করা হয়নি, ময়লা হয়ে গিয়েছিল। তো এগুলোকে ক্লিন করে এখন হচ্ছে জায়গা মতো রেখে দিব। আর এই যে মগটা আমার খুবই পছন্দের একটা মগ, এটা বাসা চেঞ্জ করার সময় ভেঙে গিয়েছিল, তো ফেলে না দিয়ে এভাবে ফুলের টব হিসাবে ব্যবহার করছি। আর এগুলা টুকিটাকি ফ্লাওয়ার যেরকম থাকে আর কি সেরকমটাই। তো এই তো আমার কাছে কিন্তু ফুল দিয়ে ঘর সাজাতে খুবই ভালো লাগে। তো আমি আমার রুচি পছন্দ এবং সাধ্যের মধ্যে যতটুকু পারি ততটুকু দিয়েই আমি আমার সংসারটাকে গুছিয়ে নিয়েছি। তো আমার এই ছোট্ট সংসার আপনাদের কাছে টুকিটাকি গোছানো, তারপর ছোট সংসারটা কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ফ্লাওয়ারটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা ফ্লাওয়ার। আর সবকিছু গোছগাছ করে নিয়ে এখন হচ্ছে সন্ধ্যা নাস্তার জন্য পিৎজা তৈরি করে নিচ্ছি, কারণ পিৎজা আমার মেয়ে খুবই পছন্দ করে, সেই সাথে আমার অনেক বেশি ফেভারিট। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।